দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যেতে হবে। এই মুহূর্তে যদি একজন মারা যায়, আগামীকাল তাকে কবরে দাফন করা হবে। প্রশ্ন তিনটা করবে, একটার উত্তরও দিতে পারে নাই, শান্তি হবে না অশান্তি? ওই সময় বলবে নাকি 3 দিনের সময় দেন, ভালো হয়ে যাব? বলবি? বললে কি আসতে পারবি? তাহলে আগেই সব গোছাতে হবে। ওই সময় বলে লাভ হবে না, তরমুজ যেটা দিবার নগদে দিয়ে দিই, ঠিক না? যেটা দিবার কি নগদে দিয়ে দিই। তাহলে সময়টা কখন? এখনই ভালো হওয়ার সময় এখন। হায়াতি জিন্দিগি থাকতে ভালো হওয়ার পথ আছে। এরপরে আর প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যদি কন আর আমি মিথ্যা বিচার করব না, তোমার নিলে নে মিয়া, কথা খানা তুমি, তোমার তো আর নিবে না কেউ, তার বলে লাভ কি? কখন বলবো? যখন আমাকে নিতে চায় তখন বলবো আল্লাহ আমি যেতে পারতাম, কিন্তু তোমার ভয়ে যাই নাই, ঠিক কিনা? ভয় থাকবে কার? জোরে বলেন কার? আল্লাহর ভয়। হাফিজিয়া মাদ্রাসার স্মরণে আজকের এই মাহফিল। মাদ্রাসা হওয়াতে লাভ না লস? জোরে বলেন। যতদিন মাদ্রাসা থাকবি ততদিন কিয়ামত হবে না। ততদিন কি কিয়ামত হবে না? যেদিন মাদ্রাসা শিক্ষা বন্ধ হবে, মানে ইসলাম থেকে মানুষ ফিরে যাবে, সেদিনই কিয়ামত ঘটে যাবে। সেদিনই কি? মাদ্রাসা যখন থাকবি মানে কোরআন আছে, মাদ্রাসা বন্ধ মানে কোরআন থেকে বিচ্ছিন্ন মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আল্লাহ আল্লাহ, এ আল্লাহ আল্লাহ বলারও যদি কেউ তাকি, তখনও জমিন দাঁড়িয়ে থাকবে। কন্যা সুবহানাল্লাহ, জোরে কর। আমার প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া। মাদ্রাসার মসজিদ কিয়ামতের দিন হাসরের মাটি দাঁড়িয়ে যাবে। মসজিদ তর্ক করবি, মাদ্রাসা তর্ক করবি। মসজিদ বলবে আমি আগেই জান্নাতে যাব, মাদ্রাসা বলবে না আমি আগে জান্নাতে যাব। মসজিদ বলবে আমি যাব, মাদ্রাসা বলবে আমি যাব। মসজিদ বলবে আমি কেন যাব আগে জানোনি? আমি আল্লাহর ঘর এই জন্য যাব। মাদ্রাসা বলবে ওরে মসজিদ, তুই যে আল্লাহর ঘর পৃথিবীর কেউ জানতো না, আমি মাদ্রাসায় পরে সেটা জানতে পেরেছি। সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর ঘর জানতো না, মানুষ আমার কাছ থেকে শিখছে। পশ্চিম কোন দিকে বুঝতো না, আমার কাছ থেকে শিখছে। নামাজ কয় রাকাত শিখছে কোত্থেকে? কোরআন তেলাওয়াত শিখছে কোত্থেকে? মাদ্রাসা। এইভাবে তর্ক বিতর্ক করবে। আমার আল্লাহ বলবেন মাদ্রাসা মসজিদ তর্ক বিতর্ক করিও না। তোমাদের দুনিয়া যারা প্যাসেঞ্জার ছিল, তোমাদের সাথে যারা ভালো সম্পর্ক রেখেছিল, তাদেরকে তোমরা ডেকে ডেকে তোমাদের মধ্যে উঠে দাও। আমি আল্লাহ তোমাদেরকে একসাথে জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে দুনিয়া যারা সম্পর্ক লাগাইছিল তারাই যেতে পারবে, যারা আসে নাই যেতে পারবি? কথা কনা না, ওই বেচার মতন চালাক হইবেন। বেচারা ছাগল ঢুকে গেছে মসজিদে, তে মানুষ কেপসি বেটা ছাগল ঢুকলো, মালিক আইসা কয় আমার ছাগল বুঝে না সাপ। আমারে দেখছেন নি কোনো দিন? আমি বুঝি এই জন্য আই না। হ্যাঁ বুঝদার এই জন্য আসে না, ছাগল বুঝে না এই জন্য এসে গেছে। এরকমও বুঝদার আছে, কথা খানা। বেশি বুঝদারের কি অতি চালাকি গলায় দড়ি লাগে। বেশি বোঝা ভালো না, বেশি বোঝা কি আবার বুঝলে ব্রেক ফেল হয়, তার চিরা মানুষ বলে। হ্যাঁ
হ্যাঁ, মুসা নবীর যুগে এক ব্যক্তি এসে বলেছিল, নবী আমার জন্য দোয়া করেন, আমি যেন সব ভাষা বুঝি। উনি খুব ভাষা সব বুঝলে তো বিপদে পড়ে। নবী তো মুস্তাজাব দোয়া করতে দেরি, কবুল হতে দেরি। বেশি যখন বলছে উনি দোয়া করে দিচ্ছে, বেচারা সব ভাষা বুঝে। সব ভাষা কি? কুকুরের ভাষাও বুঝি, গরুর ভাষাও বুঝি, শিয়ালের ভাষাও বুঝি। তে খাবার কি রুটি খেয়ে ফেলে দিছে পানি, এক টুকরা রুটি পড়ছে। তো তার বাড়ি মুরগি সে খাইতেছে, কুকুর কয় আমারটা কাজ কেন? মুরগি কয় সামান্য এটা আমারই হবে না, তুমি কি খাবো? কত আমিও তুই মালিকের গোলাম, আমি কি খাবো? কয় তুমি চিন্তা করিও না, মালিক সাহেবের একটা গরু আছে না, গরুটা মরবো, গরুটা মরবো, তুমি তুই খাইবা, আমি কি খাবো? বেচারা তো ভাষা বুঝি, গরু বাজারে বিক্রি করে দিস। গরু বাজারে কি? দ্বিতীয় দিন কুকুর মুরুগরে জিগা, তুই কইছিলি গরু মারা যাবে, তুই মরল না রে। বেটার ভাষা বুঝে তো বিক্রি করে দিস। কয় কোন খবর কি? মালিক সাহেব একটা ঘোড়া আছে না, ঘোড়া ওইটা মারা যাবে। বেচারা শুনে এটাও বিক্রি করে দিস। তৃতীয় দিন বলে এই বলছিল না ঘোড়া মরে যাবে, ও বেচারা ভাষা বুঝে তো বিক্রি করে দিস। এখন খবর কি? চিন্তা করেও না, আগামীকাল মালিক সাহেব নিজে মারা যাবে। মালিক সাহেব কি এখন কই যাইব? দৌড় মুসা নবীর দরবারে। নবী খবর ভালো না। নবীকে বলছিলাম না বেশি বোঝা ভালো না, সব বুঝছো, গরু আর ঘোড়া বিক্রি করে হায়াত কমাইছো, এবার তুমি মরতে, একটা মরতো তোমার হায়াত বাড়ত। তুমি বুঝি পণ্ডিতালা করছো, বিক্রি করছো, তে মরছো, এখন তোমারই মরতে হবে। এখন তোমারই কি বেশি বোঝা ভালো না, তবে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কথা বলেন না? জানতে হবে কি মানতে হবে। আমার প্রাণের বাবাজি, কোরআন যেইভাবে আমাদের কাছে আছে এইভাবে কোরআন ছিল না। কোরআন ছিল বাবা বাখলের মধ্যে, গাছের ছিল বাবা, হাড়ের মধ্যে ছিল বাবা, বিভিন্ন বিভিন্ন বাটির মধ্যে বিভিন্নভাবে ছিল কোরআন। এইভাবে একত্র ছিল না। ওসমান গনি নওরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে বাবাজি কোরআন কিভাবে একত্র করা হয়েছে। কোরআন কি মসজিদ তো প্রতিধ্বনি হবে, কথা কম বোঝা যাবে। আর একটা বক্স দিয়ে শুধু ওয়াজ হয় না, নাত মাহফিল হলে, গজল সঙ্গীত হলে বক্স দিয়ে চলে, ওয়াজ মাহফিল মাইকের হরেন ছাড়া চলে না। এটা দুটি লাগে। তারপরেও যেহেতু মসজিদ, আমি আমার যতটুকু বোঝানো যা আপনারা বুঝবেন এইভাবে আমি বলবো, তো বেশি কষ্ট দিব না, অল্প সময় সমাপ্তি করব। আপনারা উঠবস করবেন না, কথাবার্তা বলবেন না। কথাবার্তা বললে আমার মনোযোগ নষ্ট হবে, আমি শেষ করে দিব। কারণ নীরবতা দরকার আছে কি না? কথা বললে মাইন্ড দূর হয়, যে ব্যক্তি কি চায়, বন্ধ চায়, চালু চায় না অফ চায়, এটা বোঝা যায় না। এই জন্য বিভ্রান্তি হয়। এই জন্য আপনার একটু চোখ দেখে আমাকে কথা বলার একটু সুযোগ করে দিবেন। আমি মেহমান আসছি, আপনারা মেজবান, এই জন্য আপনাদের সম্মান আপনারা ধরে রাখবেন। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, কোরআনুল কারীম আমাদের জন্য বাবাজি নিয়ামত। আমার আল্লাহ বারে তাআলা রেখে দিয়েছেন জ্বলন্ত নূর। বাবাজি দুনিয়ার যত বাতি আছে, দুনিয়ার যত বাতি আছে, বিদ্যুতের বাতি, বিদ্যুৎ যতক্ষণ আছে ততক্ষণ জ্বলে, তারপর অফ হয়ে যায়। বাবাজি সূর্য একবার উঠে আর একবার অস্ত যায়, চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়। বাবাজি মানুষের বাড়িতে আগুন লাগলে মানুষ বালু দিয়ে নিবায়, পানি দিয়ে নিবায়। প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে, দুনিয়ার যত আলো আছে একবার জ্বলে আর একবার জ্বলে না। কোরআন আমাদের জন্য বাতি দিয়েছেন নূর। ওই নূর সংসদে আইন করে নিবানো সম্ভব হবে না, মিছিল করে নিবানো সম্ভব হবে না, আন্দোলন করে নিবানো সম্ভব হবে না। আল্লাহ এই বাতি জ্বালায় দিয়েছি, কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলতে থাকবে। একইভাবে কি
জ্বলতে থাকবে, কেউ নিবানোর ক্ষমতা, যে নিবাতে আসবে সে নিজে নিভে যাবে, কিন্তু কোরআনের বাতি জ্বলবে। কোরআনের বাতি কি জ্বলবে। আমাদের দিনের নবীর যত মুজিজা ছিল, এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো 30 পারা কোরআন। সবচেয়ে বড় মুজিজা হলো 30 পারা কোরআন সংবিধান। বাবাজি শুরু থেকে শেষ পর্যন্ত যে মেনে নিয়েছি, প্রথম সূরা সূরা বাকারা, শেষের সূরা হলো নাস। প্রথম সূরা গরুর নামে, শেষের সূরা হলো মানুষের নামে। শেষের সূরা কি? মানুষের নামে। কোরআনে ঢোকার আগে মানুষ গরু, মানুষ কি গরু। কোরআনে ঢুকবি, মধ্যখানে বের হলে হবে না, একদম শেষ মাথায় গিয়ে বের হতে হবে, হবেন মানুষ। হবেন কি মানুষ। শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই বিশ্বাস করতে হবে। কিছু ছেড়ে দিবেন, কিছু রেখে দিবেন, তাতে মুসলমান হওয়া যাবে? হওয়া যাবে? হওয়া যাবে না। এখন হতে গেলেই দিন শিখতে হবে, যে দিন জানে তার কাছে কি কথা কলা। মানুষ অনেক সময় বলে মোল্লারা উল্টা বলে, মোল্লারা উল্টা কয় না বাবা, ভাইলি কয় তুমি বুঝো উল্টা কথা কলা, বুঝে কি উল্টা বাইলি বলে। আপনার তো মেধা থাকতে হবে, আপনার কি মেধা থাকতে। এক জায়গায় স্বামী বলে মাদ্রাসা পড়াবে না, বিবি বলে পড়াবে, বিবি বলে কি পড়াবে। শেষ মুহূর্তে মাদ্রাসায় ভর্তি করছে, বাবা ছেলে চিঠি লিখছি, বাবা রেল স্টেশন থেকে আমাকে এগিয়ে নেবে। শিক্ষা পাঠদান পড়ে আলেম হওয়ার পরে এগিয়ে নিতে বাবা গিয়েছে। স্টেশন যাওয়ার পরে বাবা তো বুড়া মানুষ, প্রস্রাবে ধরছে। প্রস্রাব তো আটকায় রাখা যায় বৃদ্ধ খালে, যে বাবা প্রস্রাব করি। এটা বসছে তো বসছে পশ্চিম দিকে বসছে, প্রস্রাব করতে বসছে কি? আপনারা বলেন পশ্চিম দিকে প্রস্রাব করা জায়েজ? তো ছেলে যতটুকু কাছে যাওয়া যায়, মনে মনে কয় আমি আলেম হয়ে আসলাম, আসার পরে আমার বাবা আমার সামনে না জায়েজ কাজ। বললাম বাবা এইদিকে জায়েজ না, অন্যদিকে ঘুরে। অন্যদিকে কি? বাঙালি ঘুরলে আবার বালা করে ঘুরে। হ্যাঁ ঘুরলে কি ঘুরছে তো ঘুরছে, বেটা ফুক দিকে কেবলা ফিস দিয়েও কি প্রস্রাব করা জায়েজ না। তো বলে বাবা এই দিকেও জায়েজ না, অন্যদিকে ঘুরেন। যে বাবা আরেক দিকে ঘুরছে, শুরু হয়েছে তুফান, বাতাসের দিকে প্রস্রাব করা কি নিষেধ। বাবা এইদিকে জায়েজ ছিল, আপাতত না জায়েজ, অন্যদিকে ঘুরেন। বুড়া মানুষ প্রস্রাব তাকে নিয়ে ঘুরতে ঘুরতে খাম শেষ। ঘুরতে ঘুরতে কি মেজাজ খুব চড়া, মেজাজ কি চড়া। কইছিলাম মোল্লা বানাইতাম না, বানাই ফেজাল লাগেছে। বানায় কি বাড়ি গেছি খুব দ্রুত। বিবি বলে আমার সন্তান কই? আসতেছে। কইছিলাম মোল্লা বানাইতে না। কি হয়েছে? কয় আমার একবারের মুখ চারদিকে ঘুরাইছে। তোরেও মুতাইব একবারের মুখ 48 দিকে ঘুরাইয়া, একবারের মুখ 48 দিকে ঘুরে। আপনার কোন ছেলে কি এই সোজা বলছি না বাঁকা বলছি? সোজা বলছি, কিন্তু বাবার জ্ঞান না থাকার কারণে মেজাজ ছড়া করছে। জ্ঞান না থাকার কারণে কি ছড়া করছে। এই জন্য আমাদের কি বুঝতে হবে, মানতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দুস্থ বুজুর্গরা কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি, ডাকাতি, আল্লাহর কসম কি বলি, যদি প্রত্যেকের করে কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, আযাব গজব বলা মুসিবত তোমার ঘর থেকে দূর হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কর। 5 ব্যক্তি হাসরের মাটি ওঠের পরে বাবাজি 5 ব্যক্তিকে জান্নাত ডাকবি। জান্নাতের 8 দরজা খোলা থাকবি। 8 দরজা থেকে 5 কোয়ালিটির ব্যক্তিকে দরজা থেকে ডাকা হবে। তুমি যেই দরজা দিয়ে খুশি সেই দরজায় জান্নাতে প্রবেশ করো রে। তাকে 8 দরজা থেকে আওয়াজ আসবে, তুমি যে দরজায় খুশি সেই দরজায় প্রবেশ করো। 5 কোয়ালিটি। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী,
যে ব্যক্তি তেলাওয়াত করেছে সেই ব্যক্তিকে আজ জান্নাত থেকে ডাকা হবে দরজা থেকে। তুমি যে দরজায় খুশি সেই দরজায় প্রবেশ করো। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে, জেনার থেকে বাঁচাবে, মদ খাওয়ার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, মিথ্যা ব্যবসা থেকে বাঁচাবে। বাবাজি মৌতের চিন্তায় এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় মা বাবার ভাগ্যগত সন্তান হয়ে যাবে, মৌতের চিন্তায় লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবে তার ঈমান বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বেড়ে যাবে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। ঈমান বেড়ে যায় মানে লম্বায় বাড়তো না, গজও বাড়তো না। কি কন আবিষ্কার তেলাওয়াত করতেছে বেড়ে কি 3 হাত লম্বই যাব না কথা কথা। হ্যাঁ, অর্থাৎ ইমানি শক্তি বাড়বো। ইমানি কি শক্তি বাড়বো। কার ইমান কত শক্ত? যার জীবন যত গুণামুক্ত, যার জীবন যত কি গুণামুক্ত তার ইমান তত কি শক্ত। যার জীবন যত গুণামুক্ত তার ইমান তত কি শক্ত। আর যদি ইমান দুর্বল হয় সকালে একটা কয় বিকালে আরেকটা কয়। দুদিল্যমান কালেমাচুর নাই পায় শ্মশান না পায়। কথা বলেন না। গিট্টো যদি রশিতে ঢিলা থাকে যেদিকে টানে সেদিকে যায়, আর একদিকে যদি মজবুত থাকে যতই টানাটানি করেন জায়গার থেকে নড়বে না, জায়গা থেকে কি